মাদ্রাসা এই জন্য দান করা উচিত যে মাদ্রাসাই এমন একটা জায়গা যেখানে যে মানুষগুলোর জন্য আপনি দান করলেন ওই মানুষগুলো প্রতিদিন ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, 6 বছরের বাচ্চা হোক আর 30 বছরের ছেলে হোক, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে। আমার বাপ পৃথিবীতে আর কোনো ঘরের, কোনো বিল্ডিং, কোনো ভবনে আপনি এমন লোক পাবেন না যেখানের সকলেই প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে। 2-4 জন পাইবেন, 2-4-500 এরকম একসাথে পাওয়া কষ্টকর। মাদ্রাসা এজন্য দান করবেন যে এখানের প্রত্যেকটা বাচ্চা, ছেলে, সন্তান, উস্তাদ সুন্নাতকে এহতেমাম করে। সবাই চেষ্টা করে মেসওয়াক করতে, সবাই চেষ্টা করে দস্তরখান বিছায় খানা খাইতে, সবাই চেষ্টা করে পেশাব পায়খানায় ঢিলা কুলুক, অজু ইস্তেঞ্জার পাক পবিত্র থাকতে। 24 ঘন্টা যারা নিজেকে পবিত্র রাখতে চায়, খোদার কসম কোরআনে আছে, আল্লাহ বলছে বাহ্যিক পবিত্রতা অর্জনকারী যারা এবং অন্তরের পবিত্রতা অর্জনকারী যারা, আমি তাদেরকে ভীষণ ভালোবাসি। ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এজন্য মাদ্রাসার তালিব ইলম সারাক্ষণই চেষ্টা করে পবিত্র থাকতে, আর পবিত্রতা থাকতে পছন্দকারী যে বান্দারা, মহান আল্লাহ তাদেরকে বলছে আমি তাদেরকে ভীষণ ভালোবাসি। অতএব আমার মালিকের ভালোবাসার মানুষগুলোকে দান করা আপনার জন্য অনেক বড় নেকি, অনেক বড় নেকি, অনেক বড় নেকি। এই জন্য দিল থেকে মাদ্রাসায় দান করুন প্রত্যেক দিন, প্রত্যেক দিন, প্রত্যেক দিন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর অনেক সময় বলে যে প্রত্যেক মুসলমানের উচিত কমপক্ষে একটি মাদ্রাসার সাথে এভাবে সম্পর্ক রাখা, একজন আলেমের সাথে এভাবে সম্পর্ক রাখা। হুজুরের মুখে আমি অনেক শুনছি এটা। হুজুর বলেন যে উচিত কমপক্ষে একজন আলেমের সাথে আমার এমন সম্পর্ক, একটা মাদ্রাসার সাথে আমার এমন যেন সম্পর্ক হয় নিয়মিত, যে হাসরের ময়দানেও যেন ওই হুজুর আমারে দেখলে চিনতে পারে, আরে এদিকে আসেন। ওই তালেব ইলম যেন আপনারে দেখে চিনতে পারে, আরে চাচা এদিকে আসেন। আপনারা তো আমরা সব সময় আমাদের মাদ্রাসায় দেখতাম, আসতেন, দান সদকা করতেন, আমাদেরকে হাত বুলাইতেন, কথা খোঁজ খবর নিতেন। এর দূর। এই জন্য ওই শুধু হাই হেলো না, বরং মাদ্রাসার সাথে, আলেমের সাথে আর্থিক গভীর সম্পর্ক, বারবার আসা যাওয়ার সম্পর্ক, যেন একজন আলেমে দ্বীন আপনারা দেখলেই চিনতে পারে।